আসসালামু আলাইকুম। ভারত পাকিস্তানের এই যে অপরাজনীতিটা, তাদের ভিতরে দুইটা দেশের ভিতরে সবসময় একটা প্রতিহিংসামূলক কর্মকাণ্ড যে সবসময় চলতেছে, এই রাজনীতি আসলে কি বর্তমানে কি তাদের এই দেশ ছেড়ে কি মাঠে গড়াচ্ছে? আমার কথাটা আপনারা বুঝতে পারেননি। আসলে আমি মাঠ বলতে এটাই বুঝিয়েছি যে তারা যে ক্রিকেট খেলে, কালকেও যে ম্যাচটা যে খেললো, আসলে এই রাজনীতি কি অবশেষে কি তাদের ক্রিকেট পর্যন্ত চলে গিয়েছে? কারণ কালকে আমরা এমন একটি ঘটনা দেখলাম তাদের মাঝে, ভারত এবং পাকিস্তান দুই দলের খেলোয়াড়দের মাঝে, যেটা আসলে সত্যি অনেক আর কি বলতে গেলে এটা নিয়ে অনেক বর্তমানে বিতর্ক সৃষ্টি হয়েছে অটোমেটিক সোশ্যাল মিডিয়াতে। আর এ নিয়ে বর্তমানে অনেক নেটিজেনরাই এটা নিয়ে সমালোচনা করেছে। কারণ একটা দেশের রাজনীতি যেরকমটাই হোক না কেন, আসলে খেলার মাঠে গিয়ে অন্ততপক্ষে তাদের একত্রে হওয়া উচিত ছিল, অথবা তাদের দুটি দলের মাঝে একটা মিল থাকা উচিত ছিল। কিন্তু সেটা কিন্তু কালকে আমরা সম্পূর্ণটাই ভিন্ন দেখেছি। আর সেটা কালকে মাঠে কি হয়েছে এ বিষয় নিয়ে একজন একটা কথা বলেছে যে, তোমরা ভারত ক্রিকেট দল, হ্যাঁ তোমরা বিশ্বের সেরা দল, কিন্তু খেলা শেষে হাত মেলাওনি, এতেই তোমাদের আসল রূপ প্রকাশ পায়। পাকিস্তানের খেলোয়াড়েরা অপেক্ষায় ছিল, কিন্তু ভারতের খেলোয়াড়েরা সোজা ড্রেসিং রুমে চলে গেল। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে কথাগুলো লিখেছিলেন রশিদ লতিফ। তবে এই যে ভারতের এবং পাকিস্তানের মাঠের ভিতরে এই ধরনের কর্মকাণ্ডটা হলো, এ নিয়ে আরও বলা হয়েছে যে পাকিস্তানের সাবেক অধিনায়ক লতিফ ভালো করেই জানেন আইসিসির কাছে সুবিচার চেয়ে কোনো লাভ নেই, কারণ সেখানকার শীর্ষ পদে বসে আছেন একজন ভারতীয় জয় শাহ। তবু বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থার কাছে ক্রিকেটটির চেতনা সমুন্নত রাখার আকুতি জানিয়েছেন লতিফ। তার মানে যিনি এই কথাটা বলেছেন তিনি কিন্তু আসলে ভারতের এই ধরনের বিহেভের জন্য ক্রিকেট ইতিহাসে, এমনকি তারা যে মাঠে পাকিস্তানি প্লেয়ারগুলো যে মাঠে যে দাঁড়িয়েছিল তাদের সাথে শেষ মুহূর্তে যে একটা যে মোলাকাত হয়, মানে হ্যান্ডশিপটা হয়, সেটা আসলে করার জন্য, সো সেটা যেহেতু করেনি তাদের অবশ্যই সেটা মান সম্মানে লেগেছে। কিন্তু তারা কিন্তু এটা নিয়ে বর্তমানে কিন্তু হয়তো একটু বিচার চাচ্ছে যে এই ধরনের ভারতের কর্মকাণ্ড মোটেও কি আসলে কতটুকু ন্যায্য। আমরা এই বিষয় নিয়ে আসলে কি বলতে পারি? আমরা এতটুকুই বলতে পারি, হ্যাঁ, যে ভারত পাকিস্তানের দেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে তাদের যে একটা পারস্পরিক সম্পর্ক টানাপোড়া চলতেছে, সেটা আসলে তাদের দেশ পর্যন্তই থাকা উচিত ছিল। সেটা আসলে খেলার মাঠ পর্যন্ত গড়ানোটা আসলে ঠিক হয়নি। এতে কি হয়েছে? এতে একটা ক্রিকেট খেলার মান অক্ষুণ্ণ হয়েছে। এটা কিন্তু স্বাভাবিক, এটা কিন্তু আমাদের মানতে হবে। এখন আমরা ভারতীয় হই অথবা পাকিস্তানি হই, যাই হই না কেন, অবশ্যই এটা আমাদের মেনে নেওয়া উচিত। কেননা মাঠে আসলে এই ধরনের কর্মকাণ্ড ভারতের জন্য আসলে এটা করাটা ঠিক হয়নি। তবে তাদের খেলার পর্যায় পর্যন্ত যদি এই বিষয়গুলো যদি ঠিক থাকতো, তাহলে আসলে ক্রিকেট প্রেমী যারা আছে তারাও কিন্তু একটু এই বিষয়টা নিয়ে অনেক মুগ্ধ হতো। কিন্তু কালকের এই ধরনের কর্মকাণ্ডে কিন্তু বর্তমানে অনেকেই অনেক ধরনের মন্তব্য করেছে সোশ্যাল মিডিয়াতে। আর এই মন্তব্যগুলো অধিকাংশই কিন্তু ভারতের বিপক্ষে গিয়েছে এবং ভারতকে নিয়ে কিন্তু সমালোচনা করা হয়েছে। যদিও সমালোচনা করাটা ঠিক না, কিন্তু অধিকাংশ বিতর্ক অথবা অধিকাংশ সমালোচনা কিন্তু ভারতের বিপক্ষে গিয়েছে, ভারতের খেলোয়াড়দের বিপক্ষে গিয়েছে। এতে কী হয়েছে? যে ভারতের খেলোয়াড়দের মান কিন্তু অক্ষুণ্ণ হয়েছে এবং ভারতীয়দের কিন্তু প্রতি কিন্তু মানুষের হয়তো অনেক ধরনের নেগোসিয়েশন সৃষ্টি হতে পারে, কিন্তু এই ধরনের কর্মকাণ্ড আমরাও চাই না যে এরকম হোক। তবে এরপরে নেক্সট টাইম ম্যাচগুলোতে আসলে কী ধরনের তাদের ভিতরে আসলে বিষয় লক্ষ্য করা যায় সেটাই আমরা দেখব। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।